বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে অগ্রসর হচ্ছে। বিকেলে এটি ঘূর্ণিঝড় রিমালে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের কিছু অংশে আঘাত হানতে পারে ঝড়টি। গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দূরে অবস্থান করছে। সব সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগর উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এদিকে আকাশ মেঘাচ্ছন্ন, অন্যদিকে ভ্যাপসা গরম, নেই বাতাসও। গুমোট অবস্থা বিরাজ করছে কক্সবাজারে। আবহাওয়া পরিস্থিতি বৈরী হওয়ায় সৈকতে সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। পর্যটকদের সতর্ক করার পাশাপাশি টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি। উপকূলীয় এলাকায় যানমালের ক্ষতি এড়াতে সচেতনতামূলক মাইকিং করছেন কোস্টগার্ড সদস্যরা। আমাদের গাণিতিক মডেল বা আমাদের যে অ্যানালাইসিস, তাতে আজকে বিকালে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং পরবর্তীতে সেটা রাতে অথবা কালকে সকালের দিকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যার পর থেকেই কিন্তু আমরা যে ফোরকাস্ট দিয়েছি, তাতে চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল এই সকল বিভাগে কিন্তু বৃষ্টিপাত, অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত শুরু হবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমালের আঘাত মোকাবেলায় উপকূলীয় এলাকাগুলোয় নেওয়া হয়েছে প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, ঘূর্ণিঝড় মোকাবেলায় পূর্ব প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাবেন। আবহাওয়া কেমন দেখছেন? দেবাশিস, সকালে একটু মেঘাচ্ছন্ন ছিল, এখন দেখছি প্রচণ্ড রোদ পড়ছে এবং সেই সাথে কক্সবাজারের সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্টে আমি আছি, মূলত এখানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সকাল থেকে জোয়ারের পানিতে এখানে 2 থেকে 3 ফুট উচ্চতা যে বৃদ্ধি পেয়েছিল, সে কারণে এখানে দাঁড়াতে যাচ্ছিল না। এখানে স্বাভাবিকলি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আরও 2 থেকে 300 মিটার দূরে কিন্তু কিটকট যে চেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু থাকতো, কিন্তু যেহেতু জোয়ারের যে পানি এবং পাশাপাশি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতা বৃদ্ধির কারণে, পানির উচ্চতা বৃদ্ধির কারণে কিন্তু ঢেউয়ের তীব্রতাও আছে, পানির তীব্রতাও আছে। সেই কারণে পর্যটকদেরকে বারবার নিরুৎসাহিত করা হচ্ছে যাতে তারা সাগরে নেমে গোসল না করেন, যেহেতু ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাবের কারণে কোনো পর্যটক যাতে দুর্ঘটনায় পতিত না হয়, বারবার তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং লাল পতাকা টাঙানো হয়েছে সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্টে। সিসিএফ লাইফগার্ড সহ জেলা প্রশাসনের প্রত্যেকটি টিম কাজ করছে যাতে কোনো দুর্ঘটনায় পতিত না হয় কোনো পর্যটক। দেবাশিস, ধন্যবাদ এহসান। যুক্ত হবার জন্য ভোলা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, উপকূলের আবহাওয়া এখন কেমন? ঝড় মোকাবেলায় প্রশাসনের তরফে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দেবাশিস, আসলে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সাগরে, এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এটির নাম দেওয়া হবে রেমাল। তবে রেমাল শুরু হওয়ার আগেই কিন্তু ভোলার যে উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে কিন্তু তারা উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রচারণা শুরু করেছেন এবং এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারা ভোলা জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আজ সন্ধ্যা 7টার দিকে তারা ঝড় মোকাবেলায় একটি প্রস্তুতি সভা গ্রহণ করবেন এবং সেখানে তিনি আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু নগদ টাকা, চাল এবং শুকনো খাবারের প্রস্তুত রেখেছেন। আর আরেকটি বিষয় হলো, কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে গতকাল থেকে কিন্তু তারা মানুষকে সচেতনমূলক যে কাজটি সেটি কিন্তু শুরু করেছেন এবং উপকূলীয় এলাকাগুলোতে তারা এই কাজটি অব্যাহত রেখেছেন। তিনি আমাকে একটা বিষয় দাবি জানিয়েছেন যে তারা যে সচেতনমূলক কার্যক্রম শুরু করেছেন, এই সচেতনমূলক কার্যক্রমের কারণে কিন্তু সাগর মোহনায় যারা মাছ শিকার করতে গিয়েছেন তারা কিন্তু অনেক ট্রলার কিন্তু কুলে ফিরে এসেছে এবং সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন।